দফা দাবিতে আর নাই। তারা এক দফা দাবি কর্মসূচি মাত্র ঘোষণা করে সমগ্র বিশ্ববাসীর সহযোগিতা চেয়েছে। লাইভ শেয়ার করুন, জানিয়ে দিন। তারা বলেছে শেখ হাসিনা সহ শেখ হাসিনার সকল মন্ত্রী এমপিদের পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে আপনাদের নতুন করে কিছুই বলার নেই। এই সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। নতুন করে অসহযোগ আন্দোলন হতে চলেছে আমাদের এই দেশে। আমাদের এই দেশটা এখন কোন পর্যায়ে যাবে, এই সরকারের পতন কখন ঘনিয়ে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা শুনলে বা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। বিএনপি নেতা ফয়জুল হক এসব কি বলতেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই মূল ভিডিওটি দেখার জন্য। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অভিনন্দন। সারা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদের প্রতি নির্দেশনা হচ্ছে, আপনারা যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, যে আশায় বুক বেঁধেছিলেন, যে জন্য আপনারা সারা ছাত্রদের উপরে দাবি করে বসেছিলেন যে ছাত্র জনতা এখনো কেন এক দফার দাবি দিচ্ছে না, আপনারা সেই দাবিটির অপেক্ষায় বসেছিলেন। এই মাত্র 1 মিনিট আগের সংবাদ হচ্ছে, দ্রুত লাইভটি শেয়ার করুন, জনগণকে জানিয়ে দিন। শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে তারা এখন এই মুহূর্তে 9 দফা দাবিতে আর নাই। তারা এক দফা দাবি কর্মসূচি মাত্র ঘোষণা করে সমগ্র বিশ্ববাসীর সহযোগিতা চেয়েছে। লাইভ শেয়ার করুন, জানিয়ে দিন। তারা বলেছে শেখ হাসিনা সহ শেখ হাসিনার সকল মন্ত্রী এমপিদের পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। দাবি এখন একটা, এক দফা দাবি, এক দফা দাবি, এক দফা দাবি। আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই। দাবি এখন এক দফা, এক দফা দাবি। এই দাবিকে শেখ হাসিনা মানতে হবে। যদি না মানে তাহলে শেখ হাসিনা সহ তাদের সকল মানুষকে এর করুণ পরিণতি ভোগ করতে হবে। মাত্র সংবাদ পেলাম, আপনারা নিশ্চিত হওয়ার জন্য মানব জমিন পত্রিকায় দেখতে পারেন। মাত্র ওদের সমন্বয়ক নাহিদ ঘোষণা করেছে শিক্ষার্থীদের এই আন্দোলন এখন আর শিক্ষার্থীদের কোনো আন্দোলন নয়। এই আন্দোলন এখন এক দফার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এখন থেকে গণমানুষের সহযোগিতা চেয়েছে সকল দেশে বিদেশে যারা আছেন সবাই মিলে এক দফা দাবি আদায় করার জন্য আপনাদেরকে মাঠে নামার উদাত্ত আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বহু দেরি করে ফেলেছ, বহু দেরি করে ফেলেছ। আমার ভাইয়ের রক্ত চুষে, তারপরে ছলনা করে, বহু ষড়যন্ত্র করে আমার দেশের মানুষের উপরে রক্ত ঝরিয়েছ। আর সুযোগ নাই। শিক্ষার্থীরা বাংলাদেশের মানুষের দাবি আদায়ে তারা মাঠে নেমেছে। আজকে অবাক হবেন, অবাক হবেন আমার ভাইয়েরা, যারা এই সমন্বয়ক যাদেরকে জেলের মধ্যে নিয়েছিল, ডিবির হারুন বন্দি করেছিল, সেই সমন্বয়করা ঐক্যবদ্ধভাবে শহীদ মিনারে দাঁড়িয়েছে। ওদের চেহারা দেখলে মনে হয় এক একটা এই প্রজন্মের বীর সেনানী, এই প্রজন্মের বীর সেপা চালার। আজকে তারা বাংলাদেশের মানুষকে এক দফা দাবি দিয়েছেন। অতএব আজকে থেকে আমাদের দাবি এখন থেকে আর 2 দফা, 5 দফা, 9 দফা নাই। আমাদের দাবি একটা, এক দফা দাবি। এবং সেই দাবি হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ আর ঘরে ফিরে যাবে না। আগামীকালকের সেজন্য অবরোধ কর্মসূচি এবং এই অসহযোগ আন্দোলন আপনারা সারা বাংলাদেশে পালন করবেন। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করে তারপরে আপনারা ঘরে ফিরে যাবেন। আমি এই ভাইদেরকে কি ভাষায় কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। নাহিদদের প্রতি আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। এরা এত অল্প বয়সে এত যুগ উপযোগী, এত সুন্দর সিদ্ধান্ত নিয়েছে যা আমরা কোনোদিন ভাবতেও পারি নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এই নাহিদদের এই মুহূর্তে যে কর্মসূচি চলছে, এই কর্মসূচি আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই এক দফা দাবি আপনাদেরকে আবারও প্রমাণ করে দিতে হবে যে
বাংলাদেশের সমগ্র মানুষ মিলে এই এক দফা দাবি পূরণ করে বাংলাদেশের জনগণের কাতারে আবার এই মানুষদের বিজয় ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সারা পৃথিবীর আন্দোলনরত ভাইদেরকে জানিয়ে দিন, আন্দোলনরত মানুষদেরকে জানিয়ে দিন, এক এক দফা দাবি থেকে আমরা আর কোনো পিছপা হব না। আমাদের আর পিছনে যাওয়ার রাস্তা নাই। সমগ্র বাংলাদেশের নাগরিক এখন এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে। মানুষকে জানিয়ে দিন, শিক্ষার্থীরা আজকের তাদের ঐতিহাসিক রায় ঘোষণা করলো শহীদ মিনার থেকে। লক্ষ লক্ষ লোকের সামনে, কোনো মাইক নাই, কিচ্ছু নাই। এই ব্যক্তিরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে তারা যেভাবে আজকের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে, এটা বিশ্বাস করা যায় না যে আজকের কি পরিমাণ তারা মানুষের জন্য নেমেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা তাই পৃথিবীর সবাইকে জানিয়ে দিন, আগামীকালকের থেকে আমাদের আন্দোলন এক দফার আন্দোলন, এই মুহূর্তে থেকে আন্দোলন এক দফার আন্দোলন, নাহিদদের আন্দোলন এক দফার আন্দোলন, আজকের সমন্বয়কদের আন্দোলন এক দফার আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন এক দফার আন্দোলন। আমাদের আন্দোলন আর কোনো 9 দফা, 50 দফা, 5 দফা কোনো কিছু নাই। শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদরা। তারা বিশ্বের কাছে সাহায্য চেয়েছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা এখন দায়িত্ব ছাড়বেন না তারা মনে করতে হবে বাংলাদেশের জনগণের জেলের মধ্যে বন্দী থাকবেন। আপনাদেরকে যে কোনো মুহূর্তে জনগণ পাকড়াও করে আপনাদের গণভবন ঘেরাও করবে। অতএব দাবি একটাই, শেখ হাসিনার পতন। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে সব দল নেমে গিয়েছে। চরমনার পীর একটু আগে মিছিল করেছে, তারা সোমবার জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা তাদের মিছিলে থাকবেন। হেফাজতে ইসলামের মামুনুল হক সাহেবের কালকের জ্বালাময়ী বক্তব্য দেখেছি, তারা সকল নির্যাতিত জনগণের পক্ষে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল নেমে পড়েছে। অতএব ভয় কিসের? এখন আমাদের বিজয়ের পালা। বিজয়ের জন্য আপনাদেরকে আরেকটু কষ্ট করে মাঠে নামতে হবে। সবাই ইনশাআল্লাহ আমাদের এই বিজয়ের জন্য সবাই মিলে নামবেন, সবাই মিলে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি আপনাদেরকে জানাতে চাই, শিক্ষার্থীদের এই এক দফা আন্দোলন থেকে আর পিছনে আমরা যাচ্ছি না, যাব না। সবাই মিলে এক দফা আন্দোলন সফল করুন, সফল করুন, সফল করুন। বিজয় আমাদের হবেই। আল্লাহ আমাদের সাথে আছেন। সকল জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষের উপরে খুন, গুলি, হত্যা, নির্যাতনের জবাব হবে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে শেখ হাসিনার পতন করে বাংলাদেশকে একটি সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ গঠন করি। সবাইকে ধন্যবাদ। আজকের আপনারা যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা সবাই মিলে আপনারা এখন প্রচার চালিয়ে যাবেন। সবাই মিলে এখন দেশবাসীকে উদ্বুদ্ধ করবেন। সবাই মিলে এই ইউটিউবে যারা এখন এই মুহূর্তে সংযুক্ত আছেন, আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে এই এক দফা দাবিকে আর পিছনে নেওয়ার কোনো সুযোগ নাই, আর পিছনে নেওয়ার কোনো সুযোগ নাই, আর পিছনে নেওয়ার কোনো সুযোগ নাই, আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, আর পিছনে আমরা যাব না, আর পিছনে যাব না। আমরা এখন শুধু এক দফা দাবি নিয়ে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন। এখন এই এক দফা কর্মসূচির মধ্য দিয়েই শেখ হাসিনার পতন নিশ্চিত আমাদের করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের এই যুবকদেরকে আমরা অনেক সময় অনেক কথা বলেছি। আমরা মনে করেছি যুবকরা কি করবে, যুবকরা কি পারবে, যুবকরা কতটুকু পারবে। কিন্তু আজকের প্রমাণ করে দিয়েছে যুবকরা পেরেছে, যুবকরা পারছে। যুবকরা বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে তাদের আন্দোলনকে আরো জোরদার করার জন্য এক দফা শহীদ মিনারে ঘোষণা করে দিয়েছে। অতএব আর বসে থাকবেন না। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই এক দফা কর্মসূচি পালন করতে আপনাদেরকে মাঠে থাকতে হবে। আপনাদেরকে সবার কাছে পৌঁছে দিতে হবে। এই দাওয়াতটা আপনারা পৌঁছে দেন। আজকে ঢাকা সহ চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বরিশাল সমগ্র অঞ্চলে আন্দোলন হয়েছে। আমি অত্যন্ত আজকের শোকাহত যে কুমিল্লায় আমাদের ভাইদের উপরে জুলুম হয়েছে এবং সিলেটেও হয়েছে। এই ভাইদের মধ্যে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং সকল জুলুম অত্যাচারের বিচার বাংলাদেশে আমরা করব।
এবং সেই অপেক্ষায় থাকবেন। আমি একটু শারীরিক সমস্যায় ভোগ করতেছি, মনে করছি একটু পরে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন, আবার সময় নিয়ে আবার কথা বলবো। আপনারা এই মুহূর্তে জানিয়ে দিন যে এখন ফ্যাসিবাদের পতনের জন্য এক দফা চলছে, এক দফা চলছে, এক দফা চলছে, এই এক দফা কর্মসূচি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপি নেতা ফয়জুল হক তিনি কি বলতেছেন। বাংলাদেশের অসহযোগ আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এক দফার দাবিতে এই সরকারের পতন অনিবার্য, যে কোনো সময় পতন হয়ে যেতে পারে, এমনই কথা বলতেছেন। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য।